কিন্তু শিবরাত্রি, তাই চলে গেছিলাম বাজারে দোকান বাজার করতে। করে নিয়ে চলে এসেছি, তখন আর বেশি ভিডিও করতে পারিনি। তারপর বাড়িতে এনে আপনাদেরকে দেখাচ্ছি। প্লেট, এটাতে ওই শিব ঠাকুরকে মিষ্টি ফিষ্টি দেবো। এটাতে আছে 5 রকমের ফল, এটাতে মিষ্টি আর এটাতে ফুল। তো চলুন এবার আমি শিব ঠাকুরের জায়গাটাকে সাজিয়ে। তো এখানে আমি 5 রকমের ফল নিয়ে নিয়েছি। এটাই আর কি শিবের মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। এখানে 5 রকমের ফল, এটা ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। তো এখানে 5 রকমের ফল আমি ধুয়ে নিয়েছি, এটা মন্দিরে নিয়ে যাব। এটা আছে কলা, জামরুল, এটা হচ্ছে হলো পেয়ারা, শাকালু, আর হচ্ছে হলো একটা লেবু। এটা 5 রকমের ফল, এটা নিয়ে গিয়ে রেখে দিই। এখানে আমাদের ঘরের শিব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুরকে মিষ্টি দিয়েছি। শিব ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এখন থালা সাজাবো। যেই থালাটা নিয়ে যাব শিব, এই থালাটা বের করছি। এই থালাটা আমার মা দিয়েছিল, আজকে এই থালাটাই সাজিয়ে নিয়ে যাব। বেশ, আমার এরকম একটা থালা ছিল না, এরকম একটা থালা মা এবার দিয়েছে আমাকে। তো আজকেই সেটার উদ্বোধন করব। এটা প্রচণ্ড ভারী, খুব পোক্ত থালা। এই থালাটা ধুয়ে নেব আর এটা রেখে দেবো। এটা পরে অন্য কোনো দিন বা বাড়িতে কোনো বড় অনুষ্ঠান হলে তখন এটা ইউজ করা যাবে। এই যে থালাটা ধুয়ে নিয়েছি, এবারে একে একে এখানে 5টা ফল রেখে দেব। রেখে দিয়েছি 5টা ফল। তো এখানে আমার ঠাকুরের ডালিটা সাজানো হয়ে গেছে। এটা তো আগেই বলেছিলাম, আমার মা যেই প্লেটটা দিয়েছিল। এখানে 5 রকমের ফল নিয়ে নিয়েছি, ঘি, মধু। এটা হচ্ছে হলো এটা আরে পেটে আসছে, মুখে আসছে না। এটা হচ্ছে হলো ওই যে শিব ঠাকুরের মাথায় দেয় না, ওইটা। এখানে আছে হচ্ছে হলো ঠাকুরের পৈতে, আর এখানে আছে হচ্ছে হলো মিষ্টি, ফুল, মালা, সব এখানে আছে। মালা, ফুল, বেলপাতা দিয়ে একটা ফুলের ডালি সাজিয়েছি। আর এটা হচ্ছে হলো ঠাকুরের ডালাটা সাজানো হয়ে গেছে। শুধু এখানে 2টো মোমবাতি আর ধূপকাঠি নেব, তাহলেই ডালা সাজানো আমার হয়ে গেছে। তো আমার তো পুজো দেওয়া হয়ে গেছে। আর আমার কালকে পিসির কাজ। তো আমি এখানে 2টো শাড়ি আমাদের বাড়ির দোকান থেকে কিনে নিয়ে এসেছি। দুটোই সফট জামদানি, একটা হলুদ লাল আর একটা হচ্ছে হলো পিঙ্ক কালারের। এই 2টো সফট জামদানি কিনেছি, একটা দিদির একটা বৌদির জন্য। আর তার সাথেই ব্যাগটাও আলাদা করে কিনে নিয়েছি, নাহলে প্লাস্টিকে দিলে হারিয়ে যায়। তো ব্যাগটাও বেশ দেখতে কেমন হয়েছে জানিয়েছে। এই ব্যাগটা কিনেছি, আর এই যে আরেকটা ব্যাগ। এই 2টো ব্যাগ কিনেছি আর এই শাড়ি। তো এটা এখন প্যাক করে রেখে দিচ্ছি। এই যে 2টো ব্যাগ আমি করে রেখে দিয়েছি, শুধু কালকে যাওয়ার সময় মিষ্টিটা কালকে কিনে নেব। তো এটা এখন রেখে দিচ্ছি গুছিয়ে। আর আজকে আমি এই শাড়িটা পরবো বলে বের করলাম। তো আমি রেডি হয়ে গেছি, এই শাড়িটা পরেছি। আর এখন আমরা যাব শিবের মাথায় জল ঢালতে। মন্দির আমাদের বাড়ির সামনেই আছে, তো এখন আমরা ওখানেই যাব। আর শাড়ি পরেছি, শাড়ি পরতে তো টাইম লাগেই, কেননা শাড়ি পরার অভ্যাস না থাকলে যাওয়া হয়। আর এখন ঘড়িতে 9:30 মতো বাজে, গিয়ে একেবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। কেমন, টাটা। তো আমি চলে গেছি শিব ঠাকুরের মন্দিরে। আর এখানে গিয়ে বাবার মাথায় ফুল, বেলপাতা দিয়ে জল ঢেলে নিয়েছি। আর পাশ থেকে ঠাকুর মশাইও মন্ত্র পড়ছেন। তো এখানে পুজো সম্পন্ন করে এখানে ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি, কারণ এখানে প্রচণ্ড জোরে গান চলছিল। তো এখানে পুজো দিয়ে আমার বর গেছিলো আমাদের বাড়ির সামনে আরেকটা জায়গাতে, খুব সুন্দর শিব পার্বতীর মূর্তি এনে পুজো করা হচ্ছিল। তো ওখানে গেছিলো, তাই ওকে বলেছিলাম তাহলে আমাকেও একটু ভিডিও করে দিও। তো ওখান থেকেই ভিডিও করে নিয়ে এসেছে। আর এখানে নাম সংকীর্তন সব হচ্ছে। এটা আরেকটা মন্দির, আমাদের বাড়ির সামনে এরকম প্রচুর মন্দির আছে।
তো চলুন এরপরে বাড়ি এখন যাব। ঘড়িতে বাজে 11টা 8, আর এইমাত্র আমি অঞ্জলি দিয়ে ঠাকুরের মাথায় জল ঢেলে বাড়িতে চলে এসেছি। আর সারাদিন কিছু খাইনি, তাই খুব মাথাটা ঘোরাচ্ছে। তাই একটু জল আর মিষ্টি এখন খেয়ে আমরা রাত জাগবো। ওই নিশীথ প্রহর আছে 12:15 থেকে 1:15 অবধি, তখন আবার ঘরের শিব ঠাকুরের মাথায় জল ঢালবো, তারপরে শুতে যাবো। হ্যাঁ, আমি ততক্ষণ চেঞ্জ করে নিই, কেমন? আজকে এই যে আমাদের বাড়ির সামনেই আদ্যাপীঠের মন্দির আছে, সেই মন্দিরে আমার এক দিদি আজকে গেছিল আর কি। তো সেখান থেকেই ভিডিও করে পাঠিয়েছে, কি বিশাল বড় যজ্ঞ হচ্ছে দেখুন। আর এরকম যজ্ঞ দেখা তো ভাগ্যের ব্যাপার, তাই ভাবলাম যে আমার সাথে সাথে আপনাদেরকেও দেখাই। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে ফলগুলো কি করে? ফলগুলো ওতে দেবে, এখন না, পরে রাত্রে, আরো রাত্রে। এবার সব ফল দেয় না,